ইন্ডিয়ান মিউজিয়ামের কথা তো সবাই শুনেছ। নকুবাবু মিউজিয়ামের নাম কি তোমরা শুনেছ? হ্যাঁ, সেখানে জীবজ প্রাণীর বিবর্তনের ইতিহাস নেই, সেখানে আছে জড়জ বস্তুর তথা বিভিন্ন অ্যান্টিক জিনিসের ইতিহাস। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো আমরা সবাই বইতে পড়েছি, কিন্তু তখন ব্যবহৃত জিনিসপত্রগুলো যদি স্বচক্ষে দেখতে পাও, নিজে হাতে স্পর্শ করতে পারো, তাহলে তোমাদের কেমন লাগবে? শুধু তাই নয়, আছে অনেক বহুমূল্য হারিয়ে যাওয়া জিনিস। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ। কৌতূহল হচ্ছে জায়গাটা কোথায়, কিভাবে যাব? তাহলে আর দেরি কেন, সময় নষ্ট না করে ভিডিওটাই দেখে নাও। হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তোমাদের সকলের চ্যানেল আনকাউন্টেবল মাইলস। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি নকুবাবুর সংগ্রহশালা, অতীতের আশ্রয়। অতীতের আশ্রয়। অ্যাকচুয়ালি নকুবাবু বলতে সুশীল কুমার চট্টোপাধ্যায়, ওনার কাছে রয়েছে প্রচুর জিনিসপত্র, প্রচুর অ্যান্টিক জিনিসপত্র। তো চলো সেটা গিয়ে দেখাই আমরা। একদম। আর এই নিয়ে ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম আছে, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। হ্যাঁ, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর পারলে অবশ্যই আসার চেষ্টা করো। হ্যাঁ, রবিবার দেখে আসবে। আর আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, কিন্তু ফোন করে অবশ্যই আসবে, কারণ ওনারা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, যেহেতু বাড়িতে, তো সেই জন্য ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন করে কনফার্মেশন নিয়ে তারপর আসবে তোমরা। একদম, চলো গিয়ে দেখি। এবার বলি এখানে আসতে গেলে কি করতে হবে। এখানে আসতে গেলে যে কোনোভাবে মেট্রো করে তোমরা চলে আসতে পারো, শোভাবাজার মেট্রো। ওখান থেকে অটো করে 5-6 মিনিট, আর পায়ে হেঁটে গেলে মিনিট 15-20 লাগবে হাতিবাগান মোড় পৌঁছাতে। হাতিবাগান থেকে নলিনী সরকার স্ট্রিট, বাকিটা ভিডিওর মধ্যে দেখে নাও। আর যদি শ্যামবাজার থেকে আসো, শ্যামবাজার 5 মাথার মোড় থেকে সোজা চলে এসো হাতিবাগানের দিকে। হাতিবাগানের দিকে আসতে গেলেই পড়বে নলিনী সরকার স্ট্রিট, ওখান থেকে ঢুকে যাও ভেতর দিকে। হাতিবাগান মোড়ে নেবে, বিধান সরণি দিয়ে সোজা হেঁটে এসে ওই সিটি মার্ট, তার উল্টো দিকে নলিন সরকার স্ট্রিট দিয়ে আমরা এখন ঢুকছি ভেতর দিকে। এইদিকে নলিন সরকার স্ট্রিট ধরে সোজা হেঁটে আসার পর এখানে দেখবেন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি পড়বে। ওখান থেকে জাস্ট ক্রস করে এই সামনে হচ্ছে আমাদের একটা লাল রঙের বাড়ি পড়ছে, আর ঠিক এই বাড়ির এই গলি দিয়েই আমরা ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। দরজা খুলে ভিতরে ঢুকে যেতে হবে, আর ঢুকেই বাঁদিকে যে সিঁড়িটা আছে সেখান দিয়ে উঠে গিয়ে একতলাই হচ্ছে নকুবাবুর অতীতের আশ্রয়। এই নকুবাবুর অতীতের আশ্রয় এমনই একটি জায়গা যেখানে আছে অনেক অ্যান্টিক জিনিসপত্র, যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অনেক জিনিসপত্র এখানে আছে। আমাদের মানুষের বিভিন্ন জিনিসের নেশা হয়, বিভিন্ন জিনিসের শখ হয়, কিন্তু নকুবাবুর ছিল পুরনো জিনিস সংগ্রহের নেশা। এই যা, কথায় কথায় তো নকুবাবুর পরিচয়টাই দিতে ভুলে গেছি। নকুবাবুর আসল নাম সুশীল কুমার চট্টোপাধ্যায়, শ্যামবাজারের এক খুদে গলির বাসিন্দা। তিনি নিজেই জিনিসপত্র সংগ্রহ করত আর নিজেই সংগ্রহশালার সব কিছু দেখাশোনা করতেন। তাই পর্যটকরা যখনই যেতেন তখনই তার সংগ্রহশালার দরজা খোলা পেত। তিনি নিজেই সব কিছুর ব্যবহার বলতেন। কিন্তু এখন তো আর উনি নেই, তাই এখন তার ছেলে গৌতম চট্টোপাধ্যায় সব কিছুর দেখাশোনা করে। তাই সবসময় সংগ্রহশালার দরজা খোলা থাকে না, রবিবার কয়েক ঘন্টার জন্য খোলে। আপনারা যদি কেউ অন্য দিন যেতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তবেই যাবেন, না হলে নকুবাবুর অতীতের আশ্রয়ের দরজা বন্ধ দেখেই আপনাদের হয়তো ফিরে আসতে হবে। প্রায় 100 বছরের পুরনো পকেট মাইক্রোস্কোপ। তখন তো এত ল্যাবরেটরি এসব ছিল না, তো ডাক্তারদেরই নিজেদেরই দেখে নিতে হতো যে কি হয়েছে না হয়েছে। জার্মানির ডোরবেল, জার্মানি মানে তখনও কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি। এটা হচ্ছে এরিকসন কোম্পানির ওই 1910 এইরকম সময় ক্রিস্টাল রেডিও। তখন তো আর বড় রেডিও ছিল না, এখানে অ্যান্টেনা মানে ছাদেতে এরিয়াল দিতে হতো, গ্রাউন্ড একটা দিতে হতো ওই মাটির তলায়, আর এইখানে ক্রিস্টাল লাগানো হতো। এটা ক্রিস্টাল অ্যাডজাস্ট করে স্টেশন ধরতে হতো, আর এইখানে হেডফোন দিয়ে শুনতে হতো। আগেকার মুভি ক্যামেরা এটা কী হতো, চাবি দিয়ে তোলা হতো, ভেতরে ফিল্ম থাকতো, এভাবে এটাতে দম দেওয়া হতো, দিয়ে এখানে রিলিজার থাকতো, এই টিপে ছবি তোলা। এটা আমেরিকান কাঁচি, এটা 1930 সাল এইরকম সময়। এটা এত ভিন্টেজ যে সারা পৃথিবীতে কটা আছে কে জানে, খুব সম্ভব 4-5টা হয়তো সারা পৃথিবীতেই আছে এখন। নার্ভের প্রবলেম যাদের থাকতো তাদেরকে শক দেওয়া হতো। এটা এই জিনিসটা প্রথম তৈরি হয়েছে 1800, খুব সম্ভব 1888 সালে। হিপোলাইট বলে ফরাসি এক ভদ্রলোক করেছিলেন, তারপর থেকে অনেক কোম্পানি করে।
এগুলো ইলেকট্রোডের মতো লাগানো হয়। পিছনে ব্যাটারি থাকে, এইসব ব্যাটারি এখন আর পাওয়া যায় না, প্যাক ব্যাটারি থাকতো। নার্ভের প্রবলেম যাদের থাকতো তাদের ট্রিটমেন্ট করা হতো। আগেকার দিনে অ্যানেস্থেসিয়া করা হতো। এখানে একটা ব্লাডার থাকতো, ব্লাডারটা নষ্ট হয়ে গেছে, রাবার তো থাকে না, এর মধ্যে ক্লোরোফর্ম দেওয়া হতো, দিয়ে পাম্প করে পেশেন্টের রুগীর মুখের ঘরে নিয়ে গিয়ে অজ্ঞান করা হতো। আদি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত রেডিওর যে ভালভের পরিবর্তন তা পরপর ওনার কাছে সাজানো আছে। রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে ব্রিটিশ মিলিটারি মেসেজ রিসিভারও। বিশ্বযুদ্ধের সময় সরকারের বিধিনিষেধ উড়িয়ে রেডিওর অ্যান্টেনাতে ভাল্ব বসিয়ে নানা কসরতে শুনতেন নেতাজির কণ্ঠস্বর। বিএ পাশ করেও জীবনভর সিনেমা হলে অ্যাম্পলিফায়ার বসানো থেকে শব্দ প্রযুক্তি নিয়েই মেতেছিলেন। নানা সময়কার ডিভিডি প্লেয়ারও আছে তার সংগ্রহশালার ঝুড়িতে। রবীন্দ্রনাথের গলায় গাওয়া গানের ক্যাসেটও তার কাছে আছে। তিনি রবীন্দ্রনাথকে ছাতিমতলায় নাকি দেখেছিলেন। কলকাতায় নেতাজির সাথেও তার সাক্ষাৎ হয়। যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সত্যিই জোড়াসাঁকো ছিল এবং বউবাজারের বিভিন্ন এলাকায় গাছ ও জলাশয়ে পরিপূর্ণ ছিল, তখনকার মানচিত্রও আছে তার কাছে। 1880 সালে পেপার ওয়েট তার কাছে রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ সময়কালীন কম্পাস, প্রথম তৈরি ফোর্ড গাড়ির হেডলাইট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রানজিস্টর, রিসিভার, প্রজেক্টর, মাইক্রোস্কোপ, বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতি, সুইচ, স্টপওয়াচ, ব্রিটিশ কলিং বেল, আরও কত কি আছে তার কাছে। প্রচুর কিছু আছে। ছোট জায়গা হলে কি হবে, সব কিছু দেখতে দেখতে অনেকটাই সময় লাগবে। আমাদের ভিডিও কেমন লাগলো জানিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এরকম ভিডিও পেতে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।